শ্রীগুরুচরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমন তাহার চরণে। শ্রীরামে চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভে অনুক্ষণ। বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার, বুঝাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিস প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত তুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল সেবে কুঞ্চিত কেশ। হাতে বজ্র তবুয়ার ধ্বজ বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ ও প্রতাপ জগৎ বন্ধন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষণ। সূক্ষ্ম রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীম রূপ ধরি তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো। সঞ্জীবন আনে তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন তাহে আনন্দিত মন। রঘুনাথ দিলে তোমা আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্রবদন তব গাবে যশ খ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ। যম ও কুবের আদি দিকপালগণে, কবি ও কবির যত আছে ত্রিভুবনে। সুগ্রীবে উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপথ দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরের ভয় সবে কম্পমান ছিল। সহস্র জন ঊর্ধ্বে সূর্যদেবে দেখি, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর। দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। চিরধারী আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিত দ্বারে। শরণ লইনু প্রভু আমি যে তোমারে, তুমিই রক্ষক মুখ আর কারে ডরে। নিস্তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন। ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জন স্বরে। রোগ নাশ করো আর সর্বপীড়া হর, মহাবীর নাম যেবা স্বরে নিরন্তর। সংকটেতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যেবা মনোপ্রাণ দেবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যেবা মনোপ্রাণ দেবে, এ জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তপ হেবায় নন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষ কর মতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামের চরণ, এই সার কথা সব শুনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে স্মরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিসা যে করে পঠন, সর্বকাজে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরি দাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস। পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ। পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগতি, চালিসা হেতায় সমাপন হয় পদে থেকে জানমতি। তুমি সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রামনবমী, আমি চলে এসেছি হনুমান চল্লিশা পরে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রামনবমীতে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, ভাত রান্না হয় না। তো সেজন্য আজ আমি কি বানাবো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর বিশেষ কিছু বানাবো না, তাও অল্প কিছু বানাবো আজকে। তো চলো কি বানাচ্ছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো, আমি কাবলি চানা আর আলু ভিজিয়ে নিয়ে চলে এসেছি। আমি কাবলি চানাগুলো সেদ্ধ করে নিই, কাবলি আলু চানা দুটোই কাঁচা আছে। আমি মশলার সাথে মেখে আমি একেবারে রান্না বসিয়ে দেবো। তো চলো আমি তার জন্য রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে আমি টমেটো কুচি আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লাগবে আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি আর কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম, সেটা লঙ্কার গুঁড়োটা আমি বুঝে দেবো। আর পরিমাণ মতো চিনি আর একটু সবজি মশলা দিয়ে দেবো। আর পরিমাণ মতো লবণ। সব কিছু আমি ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে আমি
আধ ঘন্টা মতো রেখে দেবো। তো সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো এগুলো মাখা হয়ে গেছে, আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। তো দেখো আমি হাতে মাখা কাবলি চানা বানিয়ে নিচ্ছি। তার জন্য কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি তেল দিয়ে দেবো। আজ আমি সব রান্না সাদা তেল দিয়ে করবো। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য একটু হিং দিয়ে দেবো। আর একটু পাঁচফোড়ন। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি মাখার যে চানাটা আছে সেটা আমি দিয়ে দেবো। কুকারের মধ্যে সব কিছু ঢেলে দিয়েছি। এরপর ভালো করে একটু সব কিছু ভেজে নেব। এইভাবে কাবলি চানাটা বানিয়ে খেলে এর স্বাদ অন্যরকম লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। তো একটু ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিই। তো আমি ঢাকনাগুলো অনেকবার নেড়ে দিয়েছিলাম। দেখো একেবারে হয়ে গেছে। এই যে একেবারে হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে এটাকে ঢাকিয়ে দেবো। দেখো কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি। জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। 4টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা কাবলি চানা। তো বেগুন ভাজার জন্য দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। আর কাবলি চানা তো আমি কুকারে বসিয়ে দিয়েছি। এরপর বেগুন ভাজা করব। তো বেগুন ভাজার জন্য কড়াতে আমি তেল বসিয়ে দিচ্ছি। কয়েকটা বেগুন ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো ভেজে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে রাখি, তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো আমার কাবলি চানা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে আপনাদের দেখাবো। তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি এরপর বেগুন ভাজাগুলো তুলে নেব। তো বেগুন ভাজা তো হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নিচ্ছি একটু আলুর দম। তার জন্য বেগুন ভাজা তেলে আমি আলুগুলো ভেজে দেবো। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই তেলে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, সামান্য হিং, টমেটো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার আদার পেস্ট, একটু ধনেপাতা কুচি আর কিছু গুঁড়ো মশলা, একটু জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো সব মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব। তো মশলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো ঢেলে দেবো। মশলার মধ্যে ভাজা আলুগুলো ভালো করে কষে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। তো সব কিছু ভালো করে একসাথে ভেজে নেব। তো
তো সব কিছু মশলা ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে একটু সবজি মশলা ছড়িয়ে দেবো। এই সবজি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে এরপর জল দিয়ে একটু ঢাকিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এরপর আমি 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো আমি চলে এসেছি, আমার আলুর দম পুরো রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। তা আলুর দম তো হয়ে গেছে, এরপর আমি একটু সিমুই বানিয়ে নেব। তো দেখো কড়া গরম বসিয়ে দিয়েছি, আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি সিমুইগুলো ভেজে নেব। তো সিমুইটা দেখো আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো আমি সিমুইটাকে পুরো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দুধ ঢেলে দেবো। একটা তেজপাতা দিয়ে দিলাম, দুধ ঢেলে দিয়েছি, এরপর ভালো করে সিমাইটা দুধে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখো ফিরে এসেছে, সিমাই সেদ্ধ হয়ে গেছে, সিমুই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবেন। তো দেখো সিমুই রেডি হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি সব রান্না করে চলে এসেছি। তো এই যে এটা হচ্ছে হাতে মাখা কাবলি চানা, কষা আলুর দম, বেগুনের ভাজা আর একটু সিমুই বানিয়েছি। তো চলো আজকে রামনবমীর থালাটা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। তা আমার এই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো চলে এসেছে রামনবমী থালি নিয়ে, আজকে দুপুরে এই থালিটাই বানিয়েছি। তো দেখো বেগুন ভাজা নিয়েছি, এতে লুচি সাজিয়ে নিয়েছি, আর এতে চানার তরকারি, কষা আলুর দম, সিমুই আর একটু আখের গুড়। তো বন্ধুরা এই থালিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবে, আর কার কার বাড়িতে রামনবমীতে কী কী রান্না হয়েছে সেটাও জানাবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।